11 নম্বর অঙ্কটা সুন্দর মতো বুঝি। 11 নম্বর অঙ্কটা একটা পূর্ণাঙ্গ অঙ্ক। এই অঙ্কটা পারলেই তুমি দেখবা যে আহ, মানে কমারিক্যাল পেপারের সকল অঙ্কই তুমি পারতেছো। দেখো B11, আরিয়া কেমিক্যাল লিমিটেড ইজ কনসিডারিং রাইজিং 15 লাখ টাকা বাই ইস্যুইং কমার্শিয়াল পেপার ফর 120 ডেজ। অর্থাৎ আরিয়া কেমিক্যাল কোম্পানি 15 লাখ টাকা কমার্শিয়াল পেপার দিয়ে ইস্যু করে তুলতে চায়। কমার্শিয়াল পেপার উইল সোল্ড অ্যাট ডিসকাউন্ট 8%। অর্থাৎ কমার্শিয়াল পেপারের যদি 15 লাখ টাকা ফেস ভ্যালু হয়, এই যে লেখা, তো সেইটাকে ডিসকাউন্ট হচ্ছে 8%, 8% কমে বিক্রয় করা হয়। দেখো স্টাম্প ডিউটি চার্জেস উইল বি 0.50% অফ দ্য সাইজ অফ ইস্যু। আমি যতটা ইস্যু করব তার থেকে কত করবে, তো সে 50% কি করবে, স্টাম্প ডিউটি চার্জ, অর্থাৎ স্টাম্প লাগাইতে হবে। অ্যান্ড দ্য ইস্যুইং আদার চার্জেস উইল অ্যামাউন্ট 18,000 টাকা। ঠিক আছে, তো ইস্যুইং এবং আদার যে খরচটা আছে সেটা হচ্ছে 18,000 টাকা। রেটিং চার্জেস 0.30 টাকাও ইস্যু সাইজ, অর্থাৎ যে পরিমাণ আমি ইস্যু করব সেই পরিমাণের উপরে এই চার্জটা ধরা হবে। ক্যালকুলেট দি ইফেক্টিভ অ্যানুয়াল রেস্ট অফ কমার্শিয়াল পেপার। তো দেখো আমাদের এখান থেকে এখন কিছু জিনিস বের করে নিতে হবে যে এখানে কি কি তথ্য দেওয়া আছে। একটা তথ্য দেওয়া আছে আমাদের এখানে 15,000 হচ্ছে ফেস ভ্যালু, 15,000 কি ফেস ভ্যালু, এবং ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 120 দিন, এবং টোটাল ডে হচ্ছে 360। তো এখানে দেখো আমাদের যে সেলস করব সেখানে কিছু কিছু খরচ আছে, যেমন স্টাম্প ডিউটি কত, 0.50%। এখন এই স্টাম্প ডিউটি এইটা ধরতে হয় ফেস ভ্যালুর উপর, কি ভ্যালুর উপরে, ফেস ভ্যালুর উপরে। দেখো ধরছে 15 লাখ ইন্টু 50%। এরপরে দেখো ইস্যুইং অ্যান্ড আদার চার্জ, ইস্যুইং অ্যান্ড আদার চার্জ কিসের উপরে, ধরলাম হচ্ছে 18,000 টাকা, এটা সরাসরি দেওয়া আছে। এরপর রেটিং চার্জ 30%, এই 30% আমি ধরে নিলাম। তো দেখো টোটাল কস্ট কত, টোটাল কস্ট হচ্ছে 30,000 টাকা। ওকে, এখন দেখো আমাদের ফেস ভ্যালু আমরা পেলাম হচ্ছে কত, 15,000 টাকা। এখন সেলস ভ্যালু কত, সেলস ভ্যালু হচ্ছে ফেস ভ্যালু মাইনাস এফবি ইন্টু পার্সেন্ট অফ ডিসকাউন্ট। অর্থাৎ আমি ফেস ভ্যালু যা সে তার সেই মূল্যে আমি বিক্রি করতেছি না, তার থেকে আমি 8% কম রাখতেছি। তো 15 লাখ ইন্টু 8% ইকুয়াল টু 1,20,000 টাকা। তো 15 লাখ থেকে যদি 1,20,000 টাকা যায় তাহলে থাকে 13,80,000 টাকা। এখন সেলস ভ্যালু থাকলেই হবে না, আমার এই পরিমাণ সেলস করার জন্য আমার কিছু চার্জও এখানে গেছে, যেমন স্টাম্প ডিউটি। হুম, তো এরপর আছে আদার কস্ট, এরপর আছে রেটিং চার্জ। এখন এইখানে বলছে দেখো এই খরচগুলো বলছে যে চার্জ অন সাইজ ইস্যু, চার্জ অফ সাইজ ইস্যু, এই জন্য এই চার্জগুলো হচ্ছে ফেস ভ্যালুর উপর ধরা হয়েছে, অন্যথায় এই চার্জগুলো সবগুলোই সেলসের উপর ধরা হইতো। আমি আবারও বলছি, এখানে বলা হয়েছে সাইজ অফ ইস্যু, অর্থাৎ আমি যে পরিমাণ ইস্যু করব তার উপরে ধরছে। দেখো 15 লাখের উপর ধরছে, কিন্তু যদি এটা সাইজ অফ ইস্যু না বলা থাকতো তাহলে আমরা সেলসের উপর ধরতাম। তো এবার কি কাজ, আমরা ফেস ভ্যালু মাইনাস এনএসবি দিব। ফেস ভ্যালু মাইনাস এনএসবি কত, 13,50,000 ডিভাইড বাই এনএসবি 13,50,000, তাহলে 360 ডিভাইড বাই ম্যাচুরিটি পিরিয়ড দিয়ে যদি ভাগ দেই, তারপর যে জিনিসটা পাবো দেখো এখানে থাকলো 1,50,000 ভাগ 13,50,000 গুণ 3, তো ইন্টু 100। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 33% পাইলাম এপিআর। তো এপিআর তো বের করলে হবে না, আমাকে বের করতে বলছি এফেক্টিভ কস্ট অফ কমার্শিয়াল পেপার। তো এফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র হচ্ছে 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। তো 1 প্লাস আর কত, অনের জায়গায় 1, আর কোনটা পাইলাম আমরা, 1 পাই, আর এর মানটা হচ্ছে আমাদের এই যে এফ বি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এনএসভি, এটার মান। তো এইটার মানটা এখানে দেখো 0.1 বের হয়েছে, সেটা হচ্ছে আর এর মান। আর এন এর মান কোনটা, এন এর মানটা হচ্ছে 360, 360 ভাগ হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড কত এখানে 120, 360 ডিভাইড বাই হচ্ছে 120 ইকুয়াল টু 3। তো এখানে দেখো এন এর মান 3 বসাইছে। এরপর যদি আমরা সেইটা ক্যালকুলেটরে করি তাহলে আমাদের
কাঙ্ক্ষিত যে অ্যানুয়াল ইফেক্টিভ রেট অর্থাৎ 37.17%, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানুয়াল ইফেক্টিভ রেট।